গুড মর্নিং সবাইকে। আজকে টিউসডে, সকাল সকাল উঠে রেডি হয়েছি। এর মধ্যে আমার রান্না বান্না সব হয়ে গেছে, চলো দেখাই। এখন বাজে কিন্তু সকাল ওই 9:15 মতো। এখানে ভাত একটুখানি ফুটছে, হয়েই এসছে ভাতটা অলমোস্ট। আর এখানে করেছি আলু আর ধোকার তরকারি। আমার ওখানে মানে ভাতটা জাস্ট একটু উপর দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে আমি বেরিয়েছিলাম, একটুখানি গেছিলাম হাওড়া ময়দান। সেখান থেকে ঘুরে ঠুরে এলাম, এসে মেয়েকে স্কুলের থেকে নিয়ে এলাম। আজকে স্কুল বক্স ফিনিশ, কারণ আজকে গেছিলো ফ্রুটস আর মিষ্টি। সে না আজকে পুরো ফিনিশ টিফিন বক্স। আর এখানটা দেখছো কি অবস্থা, 3 দিন 4 দিন হয়ে গেছে আমার এখানটা কিছুতেই গোছানো হচ্ছে না। এখানে সমস্ত কিছু পড়ে আছে, আমি কখন কি করব, আমি কিছুতেই কাজ শিডিউল করে উঠতে পারছি না, শেষ করতে পারছি না। এখানে আজ টুকটাক কিছু কেনাকাটা করেছি। এটা হচ্ছে আমার একটা ব্যাগ, খুব দরকারও ছিল, একটা 6 ব্যাগের। আচ্ছা, আজকে স্কুলে সোনামায়ের বন্ধুর জন্মদিন ছিল, সেখান থেকেও আবার রিটার্ন গিফট নিয়ে এসছে। একটা পেন্সিল বক্স, তার সাথে একটা স্কেল পেন্সিল ইরেজারের সেট, আর তার সাথে আরও একটা বন্ধুর, মানে দুটো বন্ধুর জন্মদিন ছিল তাই দুটো গিফট পেয়েছে। আর এখানে আরও একটা গিফট ছিল, দেখি এর মধ্যে কী আছে কী আছে। ও মা, এর মধ্যে ক্লিপ, একটা কি রিং, একটা চেঞ্জিং কিউব, এই যে ম্যাচিং কিউব কি বলে এটা, সেটা। আর হচ্ছে তোমার তার সাথে আবার একটা স্টিকারও। বাহ, এই কি সুন্দর টম অ্যান্ড জেরি স্টিকার, আমার তো ভীষণ ফেভারিট দুটো ক্যারেক্টার। তো যাই হোক, এটা সোনামার খুব পছন্দ হয়েছে। যেদিন পেয়েছে সেদিনই এটা ভেঙে ফেলেছে, এত খেলেছে এটাকে। সেদিন সকাল থেকে রাত অবধি আর যায়নি। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, তেমন কিছুই খায়নি, শুধুমাত্র একটুখানি ভাত আর একটু আলু মানে দিয়ে খেয়েছে, গোটা সেদ্ধ দিয়ে। আজকে আমার ষষ্ঠী প্লাস মঙ্গলবার, তাই আজকে আমি ভাত খাইনি। আমাদের আজকে দই খেতে হয়, আমি দই গোটা সেদ্ধ এসব নিয়ে বসেছি খেতে। এখন আমি গোটা সেদ্ধ আলু দিয়েই ভাত খেয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে। আমি ভাত খাবো না বলে একটু মুড়ি নিয়ে বসেছি। আর সকালে আজকে বেরিয়েছিলাম, একটু বাইরে খেয়েছিলাম সকালবেলা কচুরি, যার জন্য খিদেও হয়নি। এখন প্রায় 3টে বাজে, এখন আমি একটুখানি খাচ্ছি। তারপরে রেডি হয়ে দেখো গেছিলাম তানিয়াদের বাড়িতে। জানি ওদের বাড়িতে পুজো হয়েছিল, তো মাকে বরণ করছি। অনেক 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 দিন পর বরণ করলাম। বিয়ের পর ফার্স্ট মায়ের বাড়িতে করেছিলাম, তারপরে আর করা হয়নি, কোথাও সেরকম সুযোগও হয়নি। আর আমার বাড়িতে সেরকম বড় কোনো পুজো হয় না। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার, ভীষণ মানে কি বলবো, আমি যেহেতু ছোটো থেকে এই সমস্ত পুজো আচ্ছার সাথে খুব অ্যাটাচ ছিলাম, বা এসব আমাদের বাড়ির কালচারের মধ্যে একটা পার্ট বলতে পারো। তো সেই জন্য মানে খুব খুব ভালো লাগছিলো, খুব নস্টালজিক লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিলো। মায়েরা এরকমভাবে প্রত্যেকটা পুজো আমাদের বাড়িতে হতো, এরকম করতো, মা কাকিমারা বরণ করতো। তো সেই জন্য আমার মানে খুব ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো যে দ্যাট ইজ লাইফ, এইভাবেই মনে হয় চেঞ্জ হয়। আর মা চেয়েছেন হয়তো, তাই আমি এটা করতে পেরেছি। আর তানিয়া শাশুড়ি কাকিমা সবসময়তে আমাকে এত ভালোবাসে, আমাকে একটা ধাপ এগিয়েই দেয়, সবসময় হেল্প করে। খুব ভালো মানুষ। যাই হোক, ভালোবাসা পেয়েছি এটা ওদের কাছ থেকে, এটা আমার একটা বিরাট ভাগ্য। তারপর প্রথম যেহেতু কাকিমা বড়, তো কাকিমাই প্রথমে মাকে বরণ করে নিচ্ছিল। প্রথমে কাকিমা বরণ করে তারপরে ওই জল মিষ্টি যেরকম খাওয়ায় সেরকম খাওয়াচ্ছিল। তারপরে তানিয়া খাওয়ালো, মাইমাও ছিল, মাইমাও খাওয়ালো। সবাই মিলে এখানে মাকে একটুখানি খাওয়ানো হলো, মিষ্টি মুখ করানো হচ্ছে মায়ের যাবার বেলায়। তো দেখো তোমরা, আমার তো খুবই মন খারাপ লাগছে দেখে। আবার একটা বছর ভীষণ রকমভাবেই অপেক্ষায় থাকবো আমরা। আর মা সরস্বতী পুজো একটা অন্যরকম ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়, তাই না? সবারই মনে হয় সরস্বতী পুজোর ছোটোবেলার স্মৃতিটা একটু অন্যরকম হয়। স্কুলে খাওয়া দাওয়া, হইচই, হ্যাঁ কত কিছু ডেকোরেশন, ফাংশন, আমাদের যে কত প্ল্যান থাকতো ছোটোবেলায়। মানে শাড়ি পরা, আর সেই শাড়ি পরা এখন তো মানে ম্যান্ডেটরি হয়ে গেছে এরকম। তখন তো ম্যান্ডেটরি ছিল, এখন তো আর ম্যান্ডেটরি নেই, ইচ্ছা গেলো পরো না, ইচ্ছা গেলো পরো না, এরকম ব্যাপার। তো যাই হোক, আমার খুব খুব ভালো লাগছিল এটা আজকে করতে পেরে। মায়ের কাছে প্রার্থনা করি আমি যেন ওদের সাথে সবসময় থাকতে পারি, মা আশীর্বাদ করুন। আর আবার আসুন সামনের বছর আরও ভালো করে বড় করে সবাই মিলে আরও অনেক বেশি আনন্দ করতে পারি। সবাই ভালো থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা করব। মা সবাইকেই সৎ বুদ্ধি দিক, জ্ঞান দিক, এটুকু আশা রাখবো। সবার জন্য প্রার্থনা জানাই মাকে। আর দেখো বরণ টরণ করে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো, তাই মায়ের পাটা ধরেই একটুখানি প্রণাম করে নিলাম। তারপরে সিঁদুর খেলা হলো, আমাদের নিজেদের মধ্যে হই হুল্লোড় হলো। আর আমাকে সিঁদুরটা মাখিয়েছে শুধু দেখো কাকিমা, তানিয়া, মাইমা সবাই মিলে আমাকে মাখিয়েছে। আমি একটু তানিয়া করলাম, দিয়ে আমিও একটুখানি পড়াই, তোকে তো বাদ কেনা থাকবে। এটা একটা বেশ মজার আমাদের মেয়েদের। তো এটা করা হলো, তারপরে কনে কাঞ্চলি দেওয়া হলো।
মাইমা দিদাকে কোণে কালচুরি দেওয়া হলো, দিল আর কি। এইসব করে টরে তারপরে আমরা ঠাকুর নিয়ে এই যে বেরিয়ে পড়ছি। তো খুব খুব আনন্দ হয়। এটা আমি গত বছরও গেছিলাম ওদের ভাসানটাতে, এবছরও ছিলাম। গাড়িতে ঠাকুর তোলা হয়ে গেল, আমরা খুব মজা করতে করতে সবাই মিলে হইয়ে করতে করতে, এখানে সোনামাকেও দেখো ও নাচছে, নাচ গান করতে করতে হুল্লোড় হল্লোড় করতে করতে জয় মা সরস্বতীর নাম নিয়ে আমরা সবাই মিলেই যাচ্ছিলাম সরস্বতী ভাসান করতে। দারুণ মজা হচ্ছিল, দারুণ। হ্যাঁ, খুব 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 আনন্দ হচ্ছিল সবাই মিলে। প্রচুর মানে মায়েরই মনে হচ্ছে যেন বারবার মুখটা ভার, আর কিছুই না। আমার যতবার দেখছি যেন মনে হচ্ছে মায়ের মুখটা বড্ড ভার। হ্যাঁ, আমরা হয়তো আনন্দ করছি, হই হই করছি, ঠিক কথা, মায়ের মুখটা খুব ভার লাগছে। তবে মা আসছে বছর আবার এসো। এসে গেলাম গঙ্গার ঘাটে, যেহেতু মঙ্গলবার সবাই হয়তো ভাসান করেনি বলে একটু ফাঁকা ফাঁকা ছিল। তো তারপরে এখানে জানোই ওই ঘুরে একটা রিচুয়ালস হচ্ছে, সেটা করে এটা বড্ড কষ্ট লাগে যে 3 দিন 4 দিন ধরে একটা ঠাকুর পুজো করে বাড়িতে এনে এত হই হই করে এরকমভাবে জলে ফেলে দিতে, এটা দেখতে বড্ড মায়া লাগছিল। তো যাই হোক, দেখছিলাম আর মাকে বলছিলাম, মা আবার এসো, আরও বেশি আনন্দ নিয়ে এসো সবার জন্য, অনেক কিছু। তারপরে এই মাকেও দেখলাম মুখটা ভারী মিষ্টি, তাই টুক করে একটু ক্যামেরাটা অন করে নিয়েছিলাম। তারপরে আমরা গাড়িতে ফিরছি, বাড়িতে নাচতে নাচতে লিটারালি সবাই নেচেছি, হুল্লোড় করেছি, প্রচুর গান টান বক্স টক্স বেজেছে, বাচ্চা বড় বুড়ো সবাই মিলে একসাথে। দেখো আমরা এখানে প্রচণ্ড জোরে গাড়িটা তখন যাচ্ছিলো, সকালের থেকে বেশি ওর ঘাড়ে পড়ে যাচ্ছে, এইসব হচ্ছিল। তো যাই হোক, খুব মজা করেছি, ওভারঅল খুব ভালো লেগেছে। তারপরে বাড়িতে গিয়ে ওদের দধিকর্মা খেয়েছি, খেয়ে আমি বাড়ি ফিরছিলাম, তখন আর একটা ঠাকুরের প্রসেশন হচ্ছিলো। ওই যে দেখলে ঘোড়ার গাড়ি টাড়ি করে, এটা একটা বড় লাইট ফাইট দিয়ে এসব প্রসেশন করে ঠাকুরটা ভাসান হচ্ছিলো। তো আমি তখন বাড়ি ফিরছিলাম, রাস্তায় প্রচণ্ড জ্যাম, চারিদিকে নো এন্ট্রি ছিল। তো মায়ের মুখটাও খুব সুন্দর, এই মায়ের মুখটাও খুব সুন্দর। বাড়িতে ফিরলাম ফাইনালি, ফিরে মুখ চোখের যা অবস্থা, এগুলো তুলতেই যে কত সময় লাগবে কে জানে। দেখো কি অবস্থা। আর শোনো আমার কথা, শোনো। বিয়ে করছে এমন সিঁদুর লাগিয়েছে, আর এটা করেছে হচ্ছে তানিশোনা। তানিশোনাটা এত দুষ্টু, সিঁদুর মাখানোর জায়গা পায়নি বদমাইশটা। আর তো এখন সব ক্লিন করে ফেলেছি, দেখো মুখটুক একদম পরিষ্কার। এদিকে রুটিও করে নিয়েছি। আমি যা দধিকর্মা খেয়েছি, আমার আর একটুও খিদে নেই। তো আমি রাতে আর ডিনার কিছু করছি না। মেয়ে পাতলা পাতলা 2টো রুটি আর একটু দুধ খাচ্ছে, ও বললো দুধ রুটিই খাবে, সকালে একটা মিষ্টি খেয়েছে তাই এখন খাবে না। মিস্টার দাসকেও ভাত দিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দারুণ একটা দিন কাটালাম, তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা জানি।